অংশগ্রহণ করলাম। ফটো সেশন চলতেছে। সবাই হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমরা পিকনিকে গিয়েছিলাম, তো সেখানের এই মেঘলা যে ভ্রমণ করেছি সেটার পার্টটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর দেখা গেল যে যারা নাকি মেঘলাতে ঢুকতে চেয়েছে তো তাদেরকে আগে আগে প্রবেশ করে দেওয়া হয়েছে। আমরা তখনও খাওয়া দাওয়া শেষ করতে পারি নাই, তাই আমাদের একটু লেট হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন নজরুল এবং তার ওয়াইফ আছে, এবং আমার সাথে আছে মিশকাত, তারপরে মিশকাতের আম্মু আছে, আর আমার বন্ধু দুইজন আছে, ওরা ঢুকে নাই। তাই আমরা পরবর্তীতে দেখা গেল যে ওদেরকে ছাড়াই ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে প্রবেশ করার পর শুরুতে পড়বে এই বিশাল সাইজের একটা সিঁড়ি। তো এই সিঁড়িটা থেকে নামার পর যখন পাহাড়ের ধাপে গেলাম, তো সেখানে দেখা গেল আরেক ঢাল, যে ঢালটা আনুমানিক 8 থেকে 10 তলা সমান উঁচু, যদি উচ্চতার হিসাবে চিন্তা করি আরও বেশি হবে। তো এত উচ্চতা দিয়ে নামতে গেলে হয়তো ভালো লাগে, কিন্তু পরবর্তীতে যখন এই রাস্তাটা দিয়ে আবার উঠবো তখন দেখা যাবে একটু কষ্টই হয়ে যাচ্ছে। এদিকে আমার স্টুডেন্টদের দেখলাম ফটো সেশন চলছে, তাই আমরাও সেখানে গিয়ে অংশগ্রহণ করলাম। ফটো সেশন চলতেছে। সবাই ওদের ফটো সেশন শেষ হওয়ার পর দেখা গেল আমিও নিজে গিয়ে বসে গেলাম। তারপরে কারা কারা এখানে ফটো সেশন করছে তাদেরকে একটু মুহূর্ত নিয়ে নিলাম ভিডিওর মধ্যে, কারণ দেখা গেল যে তারা তাদের কাজে ব্যস্ত থাকে এবং ব্লগের হিসেবে তারা হয়তো আমার ক্যামেরায় সবসময় নাও আসতে পারে। এরপরে চলে গেলাম মেঘলার যে কাঙ্ক্ষিত যে জায়গাটা, সুন্দর জায়গাটা সেটাতে। তো এই ব্রিজটাতে নামার আগে আমরা আবার এখানে কিছুক্ষণ দাঁড়াই কয়েকটা সেলফি তুললাম, এমনি গ্রুপ ছবি, একক ছবি কয়েকটা তুলছি। তো তোলার পর দেখা গেল যে আমরা এখানে হাতে যে সময় নিয়ে আমরা এখানে ঢুকেছিলাম, তো সেই অনুযায়ী আমাদের হাতেও ততটা সময় ছিল না। তো দেখা গেল আমি গিয়ে মাত্র দেখি যে ওরা ওইখানেও আবার ফটো সেশন চলতেছে, কারণ জায়গাটা আসলে প্রাকৃতিকভাবে এত সুন্দর জায়গা। এখানে আপনি দাঁড়িয়ে থাকবেন, যতটা সময় দাঁড়িয়ে থাকবেন ততটাই ভালো লাগবে। কিন্তু আমরা যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসছি, তাই আমাদের সময়টা একটু লিমিট হয়ে গেছে, তাই যার কারণে দেখা গেল আমরা অনেক সময় দেখা যায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, এরপর মধ্যে দেখা গেল সবাই মানে ছবি তোলার জন্য হুড়াহুড়ি, কারণ হাতে সময় একটা বাজেট করে তারপর এখানে আমরা ঢুকেছিলাম। তো এখানে ওদেরকে দিয়ে আবার আমরা বেশ কিছু ছবি তুলেছি। তো ছবি আমরা যেরকম তুলেছি ওরাও তুলেছে, আবার ওদেরকে আমরাও তুলে দিয়েছি, আবার ওরা আমাদেরকে তুলে দিয়েছে, এইভাবে শেয়ারিং করে। তো এদিকে নাফিস দাঁড়িয়েছিল, তো দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে বললাম যে তোমাকে আমার ক্যামেরার মধ্যে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না, তাই তোমাকে একটু শ্যুট করি। এরপরে দৌড়ে চলে গেল, ওইখানে মূলত ওকে দিয়ে কিছু ছবি তোলানো হবে। তো পরবর্তীতে দেখা গেল নাফিসকে দিয়ে আমরা আরও বেশ কয়েকটা ছবি তুলেছি। তো ছবি তোলার একটা পর্যায়ে দেখা গেল সবাই মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আমাদের বের হওয়ার টাইম প্রায় হয়ে যাচ্ছে। তো ওই সময় আমি কি করলাম, রওনা দিয়ে দিলাম, কারণ আমাদেরকে বের হয়ে যেতে হবে। তো আমরা যখন ফিরে আসছিলাম সেখানে আরও অন্যান্য পর্যটকও ছিল, তো তারাও তখন সেখানে একটু ভিড়ভাট্টা করে ছবি তুলছে। তো ওই মুহূর্তটা দেখা গেল মজাই লাগে। টাটা দাও, টাটা দাও। মেঘালয়ের ব্লগ শেষ, নীলাচলের ব্লগ। তো মেঘলা থেকে আমরা বের হতে হতে দেখা গেল সবাই কিছুটা হতাশ, কারণ ওরা চেয়েছিল আরও কিছুক্ষণ থাকতে। আমারও খুব ইচ্ছা ছিল থাকতে, কিন্তু আমাদের বাসের যে বিড়ম্বনা দেখলেন আপনারা আগের ভিডিওগুলোতে, সেখানে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেট হয়ে গেল। তো সেই লেটের কারণে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারি নাই। তারপরেও ওরা চেষ্টা করেছে স্বল্প সময়ের মধ্যে নিজেদের মজাটা বা ভালো লাগাটা তৈরি করে নিতে। এখন আমরা যে ঢালটা দিয়ে একটু আগে আমি বলেছিলাম যে এই ডালটা না জানি 8 থেকে 10 তলা হবে, সেই ডাল কত কষ্ট করে উঠলাম তার একটা নমুনা আপনাদেরকে দেখাই। তো সবাই তো কোনো রকমে কষ্ট করে উঠছিল, তো মিশকাতের আমি উঠতে পারছিল না, তো আমি হাত ধরে টেনে টেনে অনেকটা দৌড়াই তুলছি। তো ওইটাই আর কি, এত উঁচু ডাল সবারই কষ্ট হচ্ছিল। তা আমি এই মুহূর্তটা আপনাদের দেখালাম যে কত কষ্ট হচ্ছিল। তো শত কষ্ট হলো, এই ঘোরাফেরার মধ্যে একটা কষ্টটাও কিন্তু অনেক সময় একটা আনন্দের স্মৃতি হয়ে থাকে, মজার স্মৃতি হয়ে থাকে। তো সেই হিসাবে সবাই এটাকে মানিয়ে নিয়েছে। তো আমরা এখন মেঘলা থেকে বের হয়ে যাচ্ছি। তো মেঘলার শেষ মুহূর্তে এটা হচ্ছে মেঘলার যে সিঁড়িটা শুরুতে ঢুকতে পড়ে। তো আমরা বের হয়ে যাওয়ার পর ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম গাড়ির জন্য, নীলাচল যাব। তো পরবর্তী ভিডিও আসবে নীলাচলের উপর। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।